নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে সকলকে স্বাগত জানাই। শক্তিরূপিণী মা এই বিষয়ে আমরা আলোচনা করছি। আজ পরিবেশিত হচ্ছে দ্বিতীয় পর্ব। শ্রীমা সারদা দেবী তার দৈবী শক্তি থেকে আবির্ভূতা হয়েছিলেন। তার জীবনচর্চা অতি সাধারণ হলেও বাস্তবিক ছিলেন অসাধারণ। সেই সাধারণত্বের আবরণ ভেদ করে কখনো কখনো প্রকটিত হয়ে উঠত তার দেবীত্বের মহিমা। ভগিনী নিবেদিতার মতে শ্রীমা সারদা দেবীর জীবন একটি দীর্ঘ নীরব প্রার্থনা। তার দৈবী শক্তি, ভালোবাসার গভীরতা, পবিত্রতা সাধকের ধ্যানের বিষয়। পরম পুরুষ ভগবান বিষ্ণুর মায়াশক্তি শ্রীমা সারদা দেবী জীবের পালনকারিণী শক্তিরূপে লীলা করেছেন। তিনিই যে দেবী ভগবতী এবং সীতা, রাধা প্রমুখ অবতার সঙ্গিনী ছিলেন তারই কিছু খণ্ডচিত্র আমরা তুলে ধরার চেষ্টা করব। শ্রীমা সারদা দেবীকে আমরা গ্রামের সাধারণ মেয়ে, গ্রাম্য বধূ ও ভক্তজননী রূপে দেখতে অভ্যস্ত। তিনি নিজেও বারবার ভক্তদের কাছে সাধারণ নারী হিসাবেই ধরা দিয়েছিলেন, কিন্তু বিশেষ বিশেষ আধার সম্পন্ন কিছু মানুষের কাছে তার স্বরূপ প্রকটিত হয়েছিল। নিবেদিতা ও সিস্টার ক্রিস্টিন একদিন তার সাথে দেখা করতে এসেছেন। কথা প্রসঙ্গে নিবেদিতা তাকে বলেন, মাতৃদেবী, আপনি হন আমাদের কালী। শুনে মা হেসে বলেন, না বাপু, আমি কালী টালি হতে পারবো না, জিব্বার করে থাকতে হবে তাহলে। তখন নিবেদিতা বলেন, মাকে অত কষ্ট করতে হবে না, আমরাই তাকে জননী রূপে দেখব। শ্রীরাম ও কৃষ্ণ আমাদের শিব। শ্রী শ্রী মা সেদিন হাসতে হাসতে বলেছিলেন, তা না হয় দেখা যাবে। হয়তো তিনি পরোক্ষে সম্মতি জ্ঞাপন করে বোঝাতে চেয়েছিলেন তিনিই দেবী ভগবতী। তবে আরেকটি সাক্ষ্য মেলে তেলভোলোর মাঠে ডাকাত বাবার একটি দর্শনে। শ্রীমাতাদের জিজ্ঞেস করেছিলেন, তোমরা আমাকে এত স্নেহ করো কেন? তারা উত্তর দিয়েছিলেন, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দেখেছি। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শিবু দাদা শ্রী শ্রী মাকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, তুমি কে বলতে পারো? নাছোড়বান্দা শিবুর দাদার কাছে শ্রীমা স্বীকার করেছিলেন, লোকে বলে কালী। শিবু দাদা আবার প্রশ্ন করেছিলেন, কালী তো ঠিক? মা বলেছিলেন, হ্যাঁ। অন্য একদিন শিবু দাদা মায়ের পায়ে মাথা রেখে ব্যাকুল হয়ে অশ্রু বিসর্জন করতে করতে বলেছেন, বলো, তুমি আমার সকল ভার নিয়েছো আর সাক্ষাৎ মা কালী। তার ব্যাকুলতায় মাতৃহৃদয় বিগলিত হয়েছিল। শ্রী শ্রী মা শিবু দাদার মাথায় হাত রেখে গম্ভীরভাবে বলেছিলেন, হ্যাঁ তাই। তখন শিবু দাদা হাঁটু গেড়ে করজোড়ে সর্বমঙ্গল মঙ্গলে স্তব করতে থাকেন। হরিশ নামে ঠাকুরের এক ভক্তের ভুল ঔষধ সেবনের ফলে মস্তিষ্ক বিকৃত ঘটে। একদিন সে ক্ষেপে গিয়ে শ্রী শ্রী মায়ের পিছু নেয়। তখন নিরুপায় মা নিজ মূর্তি ধারণ করে তার বুকের উপর হাঁটু দিয়ে বসে জিভ টেনে গালে চড় মারতে শুরু করেন। পরবর্তীকালে মা বলেছিলেন, আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম। এখানে নিজ মূর্তি বলতে মা তার বগলা মূর্তি ধারণ করার কথা বলেছেন। হে দেবী, আপনি এই জগৎ ধারণ করে রয়েছেন, আপনি এই জগৎ সৃষ্টি করেছেন, আপনি তাকে পালন করেছেন এবং প্রলয়কালে আপনিই সংহার করবেন, এটি চণ্ডীতে বলা হয়েছে। শ্রী শ্রী মায়ের জীবনে সৃষ্টি, স্থিতি, সংহারকারিণী তিনটি ভাবেরই প্রকাশ দেখতে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। শ্রী শ্রী চণ্ডীতে উল্লেখিত দেবী ও শ্রীমা সারদা দেবীর অভিন্নত্ব প্রকাশিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ স্বামী শিবানন্দকে বলেছিলেন, ওই যে মন্দিরে মা ভবতারিণী রয়েছেন আর এই নহবতের মা সারদা দেবী অভেদ। অন্য একদিন শ্রীমা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আমি তোমার কে? ঠাকুর চিন্তা মাত্র না করে উত্তর দিয়েছিলেন, তুমি আমার মা আনন্দময়ী। এই পরাশক্তি বিভিন্ন যুগে ভগবানের অবতার লীলায় সহায়তা করতে অবতীর্ণ হয়েছেন। শ্রীমা সারদা দেবী যে পূর্বে দেবী সীতা ছিলেন তার বহু নিদর্শন তার লীলায় প্রকটিত। একবার জনৈক ভক্ত তাকে প্রশ্ন করেছিলেন, মা, সব অবতারেই কি আপনি এসেছেন? শান্তভাবে মা উত্তর দিয়েছিলেন, হ্যাঁ বাবা। শ্রীরাম ও কৃষ্ণের অন্যতম পার্ষদ লাটু মহারাজ পরিবার সূত্রে রাম সীতার ভক্ত ছিলেন। একদিন তিনি ঠাকুরের পদসেবা করছেন,
এমন সময় ঠাকুর তাকে প্রশ্ন করলেন, বল দেখিনি তোর রামজি কি করছেন? নিরুত্তর লাটুকে ঠাকুর সেদিন বলেছিলেন, ওরে এখন তোর রামজি সূচের ভিতর দিয়ে হাতি চালাচ্ছেন। লাটু মহারাজ পরে বলেছিলেন, আমার অতটুকু আধার আমার মধ্যে তিনি সাধন ঢেলে দিয়েছিলেন, অর্থাৎ সূচের মধ্যে হাতি বা উট চালানো যেমন অসাধ্য, ঠিক তেমনই শ্রীরামচন্দ্র শ্রীরামকৃষ্ণ অবতারে অক্ষরজ্ঞানহীন লাটুকে আধ্যাত্মিক শিক্ষার মতো সর্বোচ্চ শিক্ষা প্রদান করে অসাধ্য সাধন করেছেন। অন্য একদিন শ্রীরামকৃষ্ণ লাটু মহারাজকে ডেকে বলেন, আরে তুই যার ধ্যান করছিস তিনি তো নহবতে ময়দা ঠেসছেন, অর্থাৎ তার আরাধ্যা সীতাদেবী সারদা রূপে আবির্ভূতা হয়ে নহবতে ময়দা ঠেসছেন। রামভক্ত লাটু মহারাজের শ্রীরাম ভক্তি প্রসঙ্গে অক্ষয় কুমার সেন লিখেছেন, শ্রীপ্রভুর দাস সেবা ভকতি অন্তরে দাস্যভাবে হনু যথা রাম অবতারে। ঠাকুর তাকে নানাভাবে বুঝিয়ে দেন তিনি ও সারদা দেবী হলেন তার আরাধ্য রাম ও সীতা। পরের পর্বে আবার আমরা আলোচনা করব। নমস্কার।